সূরা ফাতিহা 7 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে মধুতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে? তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করতে পারবেন, আর এই ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। আমলটি করতে হলে শুরুতে কি করতে হবে? একবারে ফ্রেশ ভালো মানের কিছু মধু আপনার কাছে রাখতে হবে। এই 200 গ্রাম 250 গ্রাম পরিমাণ মধু আপনার সামনে রাখবেন, ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সূরা ফাতিহা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা অনেক গুরুত্ব রয়েছে, অনেক দাম সূরাতুল ফাতিহার। সূরাতুল ফাতিহা যদি আপনি পাঠ করতে পারেন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে কাজ হয়ে যাবে। তার কারণ সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আপনি যে সমস্যার সমাধানের জন্য আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তাই মধু কিন্তু অনেক শক্তিশালী। মধুর কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলা রয়েছে, অনেক শক্তিশালী। এই শক্তিশালী জিনিসের উপরে যদি আপনি আরো শক্তিশালী কিছু প্রয়োগ করা যায়, সূরাতুল ফাতিহা পাঠ করে যদি ফু দিতে পারেন, দ্বিগুণ শক্তি বেড়ে যাবে। তাই সেই মধু যদি আপনি পান করতে পারেন, যে উদ্দেশ্যের জন্য আপনি পান করবেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি বলে দিচ্ছি কোন উদ্দেশ্যের জন্য আপনি এই মধু পান করবেন এবং আমলটি কিভাবে করবেন আমি শেষ করে তারপরে বলে দেব। প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার 200 পাঠ করা হয়ে গেল, সূরা ফাতিহা পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর মধুতে একটু তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে শর্ট প্রিয় ভাই, কতবার গুনে গুনে 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। এরপরে কি করবেন? আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি ফু দিবেন দুইটি। প্রিয় ভাই আপনার আমলটি করা শেষ হলো, কোন উদ্দেশ্যের জন্য আপনি এই মধু পড়লেন বলে দিচ্ছি, তারপরে বলে দেব কেমন করে এই মধু আপনি পান করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার শারীরিক যদি দুর্বলতা থাকে, শরীরের শক্তি যদি কমে যায়, একেবারে দুর্বল হয়ে পড়েন, তাহলে এই মধু এভাবে পড়ে আপনি খাবেন, দেখবেন শারীরিক শক্তি বৃদ্ধি পাবে। লজ্জা নেই, আপনাকে অবশ্যই জানতে হবে। দেখা যায় আপনি স্ত্রী সহবাস করতে পারছেন না, মিলন করতে পারছেন না, স্ত্রীকে সুখ দিতে পারছেন না, এমন অবস্থা আপনি অস্থির হয়ে পড়েন, পেরেশানির মধ্যে পড়ে যান, কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না, স্ত্রী কোনোভাবেই আপনার উপর সন্তুষ্ট না, একেবারে খিটখিটি মেজাজ হয়ে গেছে, আপনার স্ত্রীর কোনোভাবেই সুখ দিতে পারছেন না আপনার শারীরিক দুর্বলতার কারণে। এভাবে আমার দেখা নিয়ম অনুযায়ী বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করে সেই মধ্যে আপনি পান করুন, দেখবেন শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি পেতে শুরু করছে, আর বেশি সময় ধরে আপনি স্ত্রীর সাথে মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন, দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রীর সাথে মিলন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ভক্তি নিয়ে দৃঢ়তার সাথে আপনি যদি আমলটি করে মধু পান করতে পারেন, অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।